ইন্ডিয়ান প্রোডাক্ট নিভিয়া জাপানে এটা খুব চলে। আমি যবে থেকে জাপানে এসেছি তারপর থেকে আমি নিভিয়াটা ইউজ করি। এখানে ম্যাক্সিমাম সবগুলোর মধ্যে নিভিয়া লিপ বাম, নিভিয়া ক্রিম সমস্ত কিছুই পাওয়া যায়। জাপানে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন, যেমন ধরুন 90s উপরে বয়স, তাদের মধ্যে একটা আগ্রহ খুব কাজ করে। যখনই রেস্টুরেন্টে কোনো বয়স্ক ব্যক্তি খেতে আসেন, তাদের মধ্যে সবারই দেখি আমি কথা বলার আগ্রহটা অনেক বেশি। তারা চান তাদের সঙ্গে একটু আমরা কথা বলি বা তাদের সঙ্গে ভালো ভালো অন্য বিষয় নিয়ে আলোচনা করি বা কথাবার্তা যাতে আরও বেশি বাড়ে, এই ধরনের জিনিসগুলো বয়স্ক ব্যক্তিদের মধ্যে খুব কাজ করে। তবে আমি খুব ভালো জাপানিজ বলতে না পারার কারণে ওই হ্যাঁ না দিয়ে কাজ চালাতে হয়। তারপরে যখন যদি খুব বেশি কথা বলে ফেলে, তখন আমার যে রেস্টুরেন্টের শেফ আছেন তাকে আমি আঙ্কেল বলে ডাকি, তখন আমি আঙ্কেলকে ডেকে দিই। দিনের কাজবাজ শেষ করে খেতে বসেছে ওই 3:20 নাগাদ বাজে। এখানে থাই মাছটা সবার খুব পছন্দ। এখানে আমেরিকা, কানাডা এই সমস্ত জায়গাতে থাইটা খুব চলে। আজ আঙ্কেল থাই মাছটাই রান্না করেছিল। বাইরে বেরিয়ে দেখি একটা পিঙ্ক কালারের গাড়ি দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজন মেয়ে ড্রাইভার। এখানে জানেন তো ম্যাক্সিমাম সময় মেয়েরাই ড্রাইভ করে, বা কোনো ট্যাক্সি, অন্য কোনো গাড়ি ম্যাক্সিমাম সময় মেয়েরাই দেখি চালায়। বেশ ভালো লাগে দেখতে। আজ ওয়েদার ভালো থাকার কারণে সামনের পার্কে দেখি অনেক বাচ্চা এসছে খেলার জন্য। অন্য দিন থাকে না, শীতকাল পড়ে গেলে বাচ্চারা খুব একটা বাইরে বেরোয় না। আমার ড্রপ বক্সে এত পরিমাণে কাগজ আসে, শুধু আমার না সবারই। ধরুন অ্যাড যেগুলো দেওয়া হয়, অ্যাডের কাগজপত্র, সেইগুলো ড্রপ বক্স পুরো ভরে যায়। তাই ওই আলাদা করে বাক্সটা এনে রেখেছি শুধু ওই কাগজপত্রগুলো ফেলার জন্য। অত কাগজ যদি একটা ছোট্ট ড্রপ বক্সের মধ্যে থাকে, তারপরে যে দরকারি কাগজগুলো থাকে সেগুলো আর খুঁজে পাওয়া যায় না। উপরে এসে দেখি পাশের রুমে কাজ হচ্ছে। অন্য দিন এত ভালো বোঝা যায় না, তবে আজকে দরজা খুলেই কাজ করছিল। এই রুমে তো বেশ কিছুদিন আগে একজন ছিলেন, তারপরে 3-4 মাস রুমটা এমনি বন্ধই পড়ে আছে। তারপরে আবার হয়তো কেউ নিয়েছে রুমটা। নতুন করে যখন আবার রুম নেবে, সেই রুমের কাজ করে একদম ঘরটাকে চকচকে করে তারপরে রুমটা আবার অন্য কাউকে দেওয়া হবে। ভেতরে যারা কাজ করছিলেন তাদের মধ্যে একজন বাইরে বেরিয়ে এসছে। আমার চোখে চোখ পড়ে যাওয়ার কারণে মাথা নেড়ে ভদ্রতা দেখায়। এখানে ভালো আছেন, কেমন আছেন, কি করছেন, এইগুলো জিজ্ঞাসা করা হয় না। আমাদের দেশে যেরকম দেখা হলেই আমরা বলি কেমন আছো, কি করছো, কোথায় আছো, এখানে মাথা নাড়াটুকু